বাংলার যারা দর্শক আছেন, একই সঙ্গে যে সমস্ত মহিলারা রয়েছেন, যারা নারীরা রয়েছেন, তাদের সকলকে নিউজ বাংলার পক্ষ থেকে জানাই নারী দিবসের অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন সারা দেশ তথা রাজ্য জুড়ে কিন্তু এই নারী দিবস কিন্তু উদযাপন হচ্ছে মহা সমারোহে, মহা ধুমধাম করে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে রাজ্য যে বিএমএস অফিস রয়েছে নরেশ ভবন, সেই নরেশ ভবনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে কিন্তু আজকে শুধু আমি একা নেই, রয়েছেন আমাদের শ্বেতা রয়, আমাদেরই আরেকজন সহযোদ্ধা। হ্যাঁ, কি বলবে বলো? হ্যাঁ, আজকে ওমেন্স ডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। একেবারেই দেখলেন একা নয়, আজকে কিন্তু দুজন, যেহেতু নারী দিবস তাই জন্যই কিন্তু নারী দিবসের জন্য নিউজ বাংলার এই বিশেষ প্রচেষ্টা। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখন কিন্তু আমরা শুধুমাত্র দেখছি নারীরা কিন্তু ঘরের মধ্যে নয়, ঘর কিন্তু তারা শুধুমাত্র সামলাচ্ছে না, যেভাবে এক হাতে তারা ঘর সামলাচ্ছেন, সংসার সামলাচ্ছেন, ঠিক একইভাবে কিন্তু বাইরের যে জগৎ, নারীরা এখন কিন্তু মহাকাশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রেও কিন্তু নারীদের একটা বহু যোগদান রয়েছে, মহৎ যোগদান কিন্তু এখন নারীদের রয়েছে। আর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখানে বহু দূর দূরান্ত থেকে বিএমএসে যারা যোগদান করেছেন, যে সমস্ত নারীরা, মহিলারা, তারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে কিন্তু মহিলাদের, নারীদের উৎসাহিত করানোর জন্য কিন্তু আজকে এখানে এই নরেশ ভবনে কিন্তু একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহু মহিলারা, বহু নারীরা রয়েছেন, তারা কিন্তু আজকে এখানে সম্বর্ধিত হবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর আয়োজন রয়েছে। তবে শুধুমাত্র কিন্তু এখানে নারীরা নেই, যারা পুরুষরা রয়েছেন, পুরুষ সদস্য রয়েছেন, তারাও কিন্তু রয়েছেন। তারাও কিন্তু এই যে আয়োজন, তার কিন্তু পিছনে তাদেরও যথেষ্ট যোগদান রয়েছে, তাদেরও কিন্তু যথেষ্ট পরিশ্রম এর পিছনে রয়েছে। চলুন এবার সরাসরি অনুষ্ঠানে চলে যাব, দেখে নেব আজকে এই নরেশ ভবনে কিভাবে এই নারী দিবস উদযাপন করছে বিএমএস। একদম পারফেক্ট জায়গা আছে। तेजस्विनावधीतमस्तु महापृथ्वी स्वावहै। ओम शांति, ओम शांति, ओम शांति। धन्यवाद। মোবাইলটা বন্ধ হয়েছে। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। আমাদের রক্তকে জল করা এই শ্রমে সাহারা সবুজ করে তুলব। দুর্গম গিরিয়ার দুস্তর পারাবার সম্পদে আজ ভরে তুলব। শ্রমের মূল্য নিয়ে আমরা করব দুর্ভাগা জীবনের মর্ম ব্যথা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। অন্যের মুখ থেকে অন্ন যে কেড়ে খাবো আমরা তেমন নই নিষ্ঠুর। বরং মুখের গ্রাস দুঃখের মুখে দিয়ে হাত যে মেলায় হাত বন্ধু। ভরায় রিক্ত প্রাণে সূর্য শক্তি আর শেখায় কঠিন পথে নির্ভরতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। জীবনের সংগ্রামে এ সমাজ সংসার সুস্থ সবল করে তুলব। অন্নে বস্ত্রে আর উন্নত শিক্ষায় সুখের স্বর্গ গড়ে তুলব। আপন স্বার্থ ভুলে পরার্থে দিয়ে প্রাণ করব যে সার্থকী স্বাধীনতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। বিধাতার নির্দেশে জন্মেছি এই দেশে, এ
শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। भारत माता की ধন্যবাদ দাদা আজকে আমাদের মধ্যে থাকার জন্য। Consciousness brings revolution. Revolution brings liberation. বাবা বলেছিলেন ঈশ্বরের কাছে কেবল বিদ্যা জিনিস। আমি চোখ বন্ধ করে দুহাত পেতে চেয়েছি বিদ্যা দেহি। বিয়ের রাতে আমার চোখ বন্ধ রেখে আমার স্বামী বলেছিলেন তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে, শিক্ষার জ্যোতি, চেতনার আলো। তুমি আমায় দেখো না, আমি তোমায় দেখি যুগের পরে যুগ। কিছুকাল পরে আমায় আদর করার ছলে গঙ্গার পাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার স্বামী তার দ্বিতীয় রূপজ্যোতির তাড়নায়। আমি সাঁতরে সাঁতরে টেনে হিঁচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে। জ্ঞান ফিরতেই কানে এলো আশ্রমের মাতাজির কণ্ঠ, এই তো বিপ্লব। আমি উঠে দাঁড়ালাম, আমার সারা শরীরে সাঁতার তখনও। দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললাম মাগো বিদ্যাং দেহি। আশ্রমে মাঠের ঘাস কাটলাম, সন্ধ্যায় আরতি করলাম, আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঢেলে দিলাম আমার অর্জিত বিদ্যা। সত্যি এটা ভাবতেই পারিনি যে আজকে এই মহাশিবরাত্রি, তারপর অফিস সব কিছু সেরে যেভাবে দলে দলে মেয়েরা এসেছেন, মানে অ্যাকচুয়ালি আমাদের সবাই চেয়েছিলাম যে আমরা এক ছাদের তলায় একসঙ্গে কিছু অনুষ্ঠান করি, এবং সেটা আমরা করে দেখিয়েছি যে আমরা নারী, আমরাই সব পারি, সব কিছু সামলেও আমরা সব কিছু করতে পারি। সেটাই আমি বলছিলাম কি যে আমরা মেয়েরা একসঙ্গে যখন ধরুন এই ঘরকন্যা সামলে, বাচ্চা কাচ্চা সামলে, ওই অফিসটাও সামলাই, তারপরে তো আছে আমাদের আত্মীয় পরিজন, সবই সামলাতে হয়। তো আমাদের কাছে দেখুন না যে শিবরাত্রিও যেমন আমরা করলাম সব কিছু সামলে, আমরা আবার ঠিক অফিসটা করেও চলে এসেছি। এবং প্রেক্ষাগৃহে আপনি দেখুন আমাদের তিল ধারণের জায়গা নেই, আমরা চেয়ার দিতে পারছি না। আমাদের অনেকটা ভাবা হয়েছিল যে আজকে এতজন আসবে কি না, কিন্তু ওটা অবিশ্বাস্য ব্যাপার যে বাইরে সব দাঁড়িয়ে রয়েছে, অনুষ্ঠান সব শুনছে। এটা একটা বিশাল ব্যাপার। অ্যাকচুয়ালি আমাদের মেয়েদেরকে আমাদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে, কেউ আপনাকে দেবে না অধিকারটা। এবং আমাদের যে শিক্ষার অধিকারটা প্রধান, যখনই আমরা শিক্ষিত হব তখনই আমরা কারোর প্রতি ডিপেন্ডেন্ট হওয়াটা, এই নির্ভরশীলতা কমবে, আমাদের অর্থনৈতিক একটা স্বাধীনতা হবে, তখন আমরা নিজেদের ভালোটা নিজেরাই বুঝতে পারবো। তখন কাউকে আমাদের কারো পরাধীন হব না কি আমাকে তুমি দেখে দাও, আমাকে তুমি শিখিয়ে দাও। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। এবং আমি আজকে নারী হও আমার সেই রামমোহন বা বিদ্যাসাগর বা বিবেকানন্দকে আমি শ্রদ্ধা জানাই যে আজকে এই নারী বিপ্লবের কাছে কিন্তু সেই পুরুষগুলো বিশাল অবদান তাদের। भारत में भर दे
অবশ্যই আজকে এইটা খুবই আমাদের আশার কথা যে আমাদের বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং সামাজিক বিভিন্ন সংগঠনের যে কাজ তার মাধ্যমে আজকে মেয়েদের যে অগ্রগতির জায়গাগুলো খুলে যাচ্ছে তারা তার সম্পূর্ণ সুযোগ নিচ্ছেন এবং সেই সুযোগটা শুধু নিচ্ছেন তাই নয়, তার মাধ্যমে তারা কিন্তু তাদের প্রমাণ করে দিচ্ছেন যে তারা কোনো অংশে কারোর থেকে কম নন। সুতরাং এখানে আমাদের যে সামাজিক সংগঠনে ভারতীয় মজদুর সংঘের মতো যারা সংগঠন যারা প্রান্তিক স্তর পর্যন্ত মহিলাদের এবং বিভিন্ন যে সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করছেন তাদের পক্ষেও এটা অত্যন্ত একটা আশার বিষয় যে তাদের যে এত বছরের যে পরিশ্রম তার ফল আমরা পাচ্ছি এবং এর ফলে আশা করছি যে আগামী দিনে ভারতীয় মহিলাদের জন্য অন্তত কোনো রকমের কোনো জায়গায় বাকি থাকবে না যেখানে তারা তাদের সিগনেচার রাখতে পারবেন না। না না, এটা একেবারেই তা নয়। আমি আসলে আমার মনে হয় যে আমার বাবা মা যেভাবে শিখিয়েছেন, আমাদের সমাজ আমাকে যেভাবে শিখিয়েছে যে কোনো জিনিসই শুধু একার জন্য নয়, তা ভাগ করে নিতে হয়। কেউ একার জন্য বাঁচে না বা বাঁচা যায় না। তো এইটুকু কাজ আমার মনে হয় আমাদের সবারই করা উচিত। আমি যদি যেটুকু প্রিভিলেজ আমি পেয়েছি তার সেইটুকু মাধ্যমে আমি আরও অনেকটা কাজ করে যেতে চাই। খুব সুন্দর। কাজের জন্য ওনার ব্যস্ততা থাকা সত্ত্বেও উনি এসেছেন আমাদের মধ্যে, ওনাকে ধন্যবাদ দেবো। আমরা এতক্ষণ যারা আবৃত্তি শুনেছি এখন বিবেকানন্দ বসে আছে, অসম্ভব সুন্দর গান করেন, সারাদিন সারা রাত উপোস করে আছে পৌষালী মজুমদার। শুনুন, এটা তো স্বাভাবিক, নারী শক্তির পেছনে তো একটা কোনো শক্তিকে থাকতেই হবে। তা সেই শক্তি আমরা পুরুষরা ওনাদেরকে সামনের সারিতে রেখে আমরা পিছন থেকে ওনাদেরকে সাপোর্ট করব যে নারী শক্তি আগামী দিনে যাতে সারা ভারতবর্ষে তথা সারা দেশে নারী শক্তি আরও শক্তিশালী হয়, তাদেরকে প্রভাবিত করাই এটা স্বাভাবিক। কারণ আমাদের ভারতীয় মজদুর সংঘ আমরা তো সংঘের চিন্তাধারায়, সংঘের ভাবধারায় আমাদের এই সংগঠন। তা সেই আমাদের যেই ভারতীয় যে ভাবধারা, সেই ভাবধারাটা যখন আস্তে আস্তে মানুষের মধ্যে প্রভাবিত হচ্ছে, সেই কারণেই আজকে মহিলাদের সংখ্যা স্বাভাবিক কারণে বৃদ্ধি হচ্ছে এবং আগামী দিনে দেখবেন আরও মহিলারা ভারতীয় মজদুর সংঘে বিএমএসের সঙ্গে আরও বেশি বেশি করে যুক্ত হবে, এটা আমরা মনে করি। আজকে নারী দিবস উপলক্ষে অবশ্যই মহিলাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং আরও বেশি বেশি করে নারী শক্তি সারা ভারতবর্ষে বৃদ্ধি পাক, এটাই আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমাদের কামনা। মহিলাদের যে এগিয়ে আসা, তাদেরকে সমস্ত দিক দিয়ে তাদের উন্নতির জন্য ভারতীয় মজদুর সংঘ বরাবর সচেষ্ট থেকেছে। আগামী দিনেও আমরা নারীদের শক্তিয়ন এবং তাদেরকে যেটা এম্পাওয়ারমেন্টের বিষয়টা, এর সমস্ত দিক দিয়ে আমরা তাদেরকে যতটা পারবো আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিএমএসের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে এটা এমন একটা অর্গানাইজেশন, আমরা ভারতীয় মজদুর সংঘ যে ট্রেড ইউনিয়নটা করি সেটা একটা সামাজিক সংগঠন। আর এই সমাজ কোনো এক লিঙ্গকে নিয়ে নয়, সমাজকে যদি ব্যালেন্স করতে হয় নারী পুরুষ দুইয়েরই দরকার। তো নারীদেরকে যদি এখন আমরা এগিয়ে দিই, দীর্ঘদিন নারীরা উপেক্ষিত রয়ে গেছিল আমাদের ভারতবর্ষের এই যে ব্রিটিশদের যে কালখণ্ড, তাতে আমাদের ভারতীয় সমাজে নারীদেরকে উপেক্ষা করা হয়েছিল সেই গোলামি কালখণ্ডে। তো আজ ভারতবর্ষ এগিয়ে চলেছে, রাষ্ট্রবাদী ভাবনা নিয়ে মানুষ এগিয়ে চলেছে। আর আমাদের যে
আপনার সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, আমাদের যে আধ্যাত্মিকতা, এই নারীদেরকে নিয়েই একমাত্র আমাদের দেবদেবীদের মধ্যেই আমরা নারী দেবতাও দেখতে পাই। তো এই জন্য ভারতীয় মজদুর সংঘ যেহেতু একমাত্র ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরার বাহক এবং সেটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার যে সে তার যে প্রথম দিন থেকে যে শুরু করেছে, সেই জন্য ভারতীয় মজদুর সংঘ নারীদের বিভিন্নভাবে উৎসাহিত করছে, নারীদেরকে সমাজে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে।